ওরে আমার প্রাণের বাইরা বোনরা, তোমরা কিরাম আছো কও? আমি জম্মের ভালো আছি, কিন্তু আজকে তোমাকে জন্য একটা মজার রান্না নিয়ে আইছি। যা খালি তোমরা মোটা একদম আঙ্গুল চাটিয়ে খেয়ে ফেলবানে। না, আঙ্গুল আবার সব চাটিয়ে খাইয়ে ফেলায় না, তাহলে আবার সমস্যা আছে। তা চলো তোমাকে দেখাই আজকে কি নিয়ে আইছি রান্না করতে। আজকের রান্না হচ্ছে আষাঢ়ি চিংড়ি। হ্যাঁ, তা কী কী লাগবে এখনই তোমাকে কয়ে দেবো যে আষাঢ়ি চিংড়ি বানাতে কী কী লাগবে। তার আগে একটু তেল গরম বসাই দিই, তেল গরম হতে হতে আমি তোমাকে দেখাই দেবো। তবে এই তেল কিন্তু অবশ্যই সর্ষের তেল দিতে হবে, না হলে কিন্তু হবে না নে। সর্ষের তেল না দিলে কি আর আষাঢ়ি বা বাসে কও? তাই অন্য তেলে না, শুধুমাত্র রান্না করবা সর্ষের তেলে, বুঝিছো? তা চলো দেখাই দিই কী কী লাগতেছে। এই আষাঢ়ি চিংড়ি বানাতেই আমার প্রথমেই যেটা লাগতেছে সেটা বুঝতেই পারতিস, চিংড়ি মাছ। রসুন লাগবে একটু আস্ত আর কুচি, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো জাল, আর সাথে দিবা হচ্ছে বাটা আদা, আর একটুখানি হচ্ছে জাল বাটা, আর একটু জিরে বাটা। তাতেই হয়ে যাবে তোমার এই আষাঢ়ি চিংড়ি। চলো, তেল গরম হয়ে গেছে, এবার আমি দেব এর মধ্যে জালটারে দিয়ে তারপরে দেবো আস্ত রসুন। এখন করতে পারো যে আস্ত রসুন কেন আগে দিলাম, আস্ত রসুনগুলো তো বাজতে সময় লাগবে, তাই আগে আস্ত রসুনগুলো দিয়ে ভাজা ভাজা করতে লাগবো। তারপরে আস্ত রসুনগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, বুঝছো, একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে, ঠিক তখন যেয়ে তুমি অন্য অন্য জিনিসগুলো দিবা। যেমন তারপরে আমরা দেবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর একটু নাড়াচাড়া করবো, করে তারপর যেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, তখন কি করব, আমরা পেঁয়াজ আর রসুন কুচো করে রাখলাম না, ওই সেই পেঁয়াজ আর রসুন কুচো ভালো করে দিয়ে দেব, বুঝছো? দিয়ে এবার নাড়াঝাড়া করতে লাগবো। তারপরে যখন ভাজা ভাজা হয়ে আসবে নে, তখন যাইয়ে আমরা বাদ বাকি জিনিসগুলো দেবো। একটুখানি হলুদ আর একটুখানি লবণ একটু দিয়ে নিবা, বুঝছো, যাতে এটা ভালো করে মুজে যাওয়ার পরে যাইয়ে তারপর বাদ বাকি জিনিসগুলো আমরা দেবো। ভালো রে, দেখো আমি কী ফালি রাঁধতেছি, ভালো করে কিন্তু বাজা বাজা হয়ে গেছে, দেখছো মুজে গেছে। এখন এখন আমি বাদ বাকি জিনিসগুলো দেবো। দেখো কী কী দিচ্ছি, দেখে নাও। প্রথমে দিলাম সামান্য একটু রসুন বাটা দেওয়ার পরে একটুখানি জিরে বাটা দেব, বেশি দিবা না, বেশি মশলা দিলে ভালো লাগবে না কিন্তু এতে। তারপরে সামান্য একটু জাল বাটা দিবা। শোনো, সব কিন্তু বাটা দিবা, কোনো কিছুর গুঁড়ো দিবা না, গুঁড়ো দিলে কিন্তু মোটে ভালো থাকবে না খাতি, বুঝছো? এরপরে যেটা দেব সেটা হচ্ছে আসল জিনিস, তা এখন কব না, তা আমি পরে কব, এখন কোথায় যাবো কেন? সব যদি আগে কয়ে দিই তা তো কইয়েই দিলাম, তাই না? তা দেখো, দেখতে থাও কিরাম করে রান্ধি। এইবার হচ্ছে আমার আসল জিনিস, জলপাই। বেশি কিছু না, সিদ্ধ করে তুই চটকায় নিছি, একটু এটারে দিবা, চটকানি দিয়ে এটারে এর মধ্যে ডালে দিবা, বুঝছো? যদি আটি না থাকে তাহলে জমের ভালো, আটি থাকলেও ভালো, কোনো সমস্যা নেই, ভালোই লাগবে না। এবার দিয়ে দিলাম হচ্ছে জলপাই। এবার জলপাই দিয়ে ভালো রে গুটা করে ফেলবা, একদম নাড়ায় ফেলবা। নাড়াইয়ে ভালো করে বাজা করে নিবা। একটু সামান্য একটু দমে দিবা, একটু ডাকে না রাখলে কিন্তু এটা ভালো লাগবে না, সিদ্ধ হবে না ঢাকলে সমস্যা নেই, কিন্তু ঢাকলে কিন্তু বাড়ি ভালো ঠেকবে না খাতি, বুঝছো? তা একটুখানি কষ্ট করে যেটা করবা সেটা হচ্ছে দিবা ঢাকা দিলে জিনিসটা যাবে মুজে গেলে কিন্তু বাড়ি ভালো ঠেকবে রে খাতি। তা আমি এখন ঢাকা দিয়ে দিলাম, তোমরাও একটু অপেক্ষা করো। এখনই দেখো আমার হয়ে যাচ্ছে। আমার তো কতি জিবি মোটে একেবারে জল চলে আইছে খাওয়ার জন্যে। কি আর করবো, এখন তো খাতে পারবো না, আগে রান্নাটা হোক তারপরে খাবানি। এইবার দেখো ডাকনা খোলার পরে কি হয়। ঢাকনাটা খোলার পরে দেখো, ওরে সুন্দর গিরান বেরোইছে রে। ওরে বাবা রে, আমি তো আর অপেক্ষা করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, একটু আগে একটু সেকে দেখবা লবণ হইছে নাই। যদি লবণ না হয় তাহলে একটু লবণ দিবা। লবণ দেওয়ার পরে তোমার রান্না পুরো শেষ। ওরে বাবা রে, আমার তো এখনই খাতে ইচ্ছা করতেছে। না, তোমাকে কে দেখায়নি তারপরে খাবানি। এইবার কি করবা, এটারে ভালো করে নাড়াইয়ে তেল উঠাও অবধি একটু এটারে নাড়াচাড়া করতে থাকবা, বুঝছো? যেই বাজা হয়ে গেল, আমি নামাই ফেললাম আমার এই আষাঢ়ি চিংড়ি। এবার খাও গরম ভাতের সাথে, দেখো খাওয়ার পরে কিরাম লাগে, ভাত তুই উঠতে ইচ্ছা করবে না। এবার আমি আমার গরম ভাতের সাথে এই যে নিলাম একটুখানি আষাঢ়ি চিংড়ি,
তারপরে মজা করে খাই। বাপু এখন যাও, আর দেহে না আমার একটু খাতি দাও।